আমি আপনাদের হোয়াইট বোর্ডে ক্লাস নিই আজকে। হোপফুলি হোয়াইট বোর্ড জি। দেখতে দেখতে পাচ্ছেন। তো সবাই একটু আনমিউট থাকেন, আমি আনমিউট করে দিই। সরি, মিউট থাকে। হ্যাঁ, আমি শুধু মিউট আনমিউট বলি কেন জানি। যাই হোক, দেখেন, আশা করি হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। আমি এখানে যে টার্ম গুলো পড়াবো ওইটা লিখে দিই। আর এসইও রিলেটেড অনেক ভিডিও কিন্তু আপনাদের ইউটিউবে, মানে ইউটিউবে আছে। আপনাদের একজনের বোধহয় একজন একটা ভিডিও দিছে। তো এরকম অসংখ্য ভিডিও পাবেন, ঠিক আছে? তো ভিডিওগুলো একটু দেখেন, বুঝেন না বুঝেন দেখেন। আমি যখন ক্লাস দিব কয়েকটা টপিক বলবো, টার্ম বলবো, ওগুলোর সাথে দেখবেন যে আপনি যে ভিডিও দেখছেন, আপনি যে কথাগুলো শুনছেন, ওগুলোর সাথে আপনি ম্যাচ করতে পারতেছেন, ঠিক আছে? তো আমি যেহেতু একদম শুরু থেকে আবার ক্লাস নিতে যাচ্ছি, একদম বেসিক থেকে। আচ্ছা, কেউ ইয়া করেন না, আমি তো এটা অফ করে দিচ্ছি আপনাদের। আপনারা এখানে কাজ করতেছেন। এক মিনিট, আমি তো শুধু অ্যাক্সেস এনিওন। দেখেন, এসইও এর ফুল মিনিং কি? এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা তো সবাই জানি। এখন বলেন আমাকে যে অপটিমাইজ বলতে আসলে কি বুঝি। গত ক্লাসে কিন্তু বলছিলাম, যারা প্রেজেন্ট ছিলেন তারা একটু বলেন যে আসলে অপটিমাইজ বলতে আমরা কি বুঝি। অপটিমাইজ বলতে বোঝায় মূলত, অপটিমাইজের বাংলা আমরা ওই দিন খুঁজছিলাম ডিকশনারিতে ক্লাসের ভিতরে, কিন্তু অপটিমাইজের বাংলা এরকম কি যেন একজন বলছিল যে আহ, মানে তার ফলাফল। তার- ফলাফল, ফলাফল না। ওই যে তাহমিনা বলছিল আশাবাদী, আমি বলছিলাম যে এটার থেকে ভালো একটা রেজাল্ট আছে, মিলিত বলছিলেন। হ্যাঁ, কি যেন রেজাল্টটা, যে এমন একটা ফলাফল যেটা সবার জন্য উপকারী বা এরকম কিছু একটা, ঠিক আছে? তো মূলত এসইও অপটিমাইজ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে ওইটাই বোঝায় যে আপনি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করবেন। তার আগে বলেন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন বুঝি আগে আমরা। অপটিমাইজেশন, অপটিমাইজেশন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার আগে সার্চ ইঞ্জিন কি? আমরা কিন্তু এর আগের লেকচারে সার্চ ইঞ্জিন পড়ছিলাম, ঠিক আছে? এর আগে আমরা সার্চ ইঞ্জিন পড়ছিলাম। সেখানে আমরা সার্চ ইঞ্জিনের সংজ্ঞা কিন্তু জানছিলাম। আমাদের যে পিডিএফটা আছে, আপনাদের ওয়েব পরিচিতি যে পিডিএফটা ছিল, সেখানে আমি দিছিলাম। তো মূলত সার্চ ইঞ্জিন হচ্ছে ওয়েব বেজ একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বা একটা সফটওয়্যার ওয়েব বেজ, যেটা একটা সার্ভারে থাকে বা একটা একটা ওয়েবসাইটের কিওয়ার্ডের মাধ্যমে। ভিত্তিতে তথ্য খুঁজে বের করা যায়। হ্যাঁ, হ্যাঁ, যেখানে ওয়েবসাইটের মাধ্যমে সেটা পরিচালিত হয়। এবং সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা, সার্চ করা। যে সার্চ, সার্চ হচ্ছে খোঁজা। সে হচ্ছে আপনাকে তথ্য খুঁজে বের করবে। যেমন আমরা গুগল, গুগল হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? গুগল কিভাবে কাজ করে? গুগলে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, সেই সার্চের ফলাফলটা কিন্তু গুগল আমাকে দেয়, ঠিক আছে? যেমন ধরেন, আপনাদের আমি এটা শেয়ার অফ করে দেখাই, স্ক্রিন শেয়ার করে দেখাই। যা, হোয়াইট বোর্ডটা একটু অফ করি। হুম, দেখেন,
শেয়ার, ও আচ্ছা এই পাশেটা শেয়ার হয়ে গেছে, সরি। আপনাদেরকে এটা শেয়ার করতে যাও, এটা শেয়ার করে ফেলছি, স্ক্রিন টু শেয়ার করবো। এখন ঠিক আছে, দেখেন আমি এই যে সার্চ ইঞ্জিন আসলাম, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সো এই সার্চ ইঞ্জিনের ভিতরে আমি এখন সার্চ ইঞ্জিনে এখানে একটা সার্চ বার বলে, এটাকে সার্চ বার বলে। আর এই যে এখানে যে এটাকে কি বলে বলেন তো, এটাকে বলে অ্যাড্রেস বার। ঠিক আছে, আমাদের মোবাইলে এটাতে অ্যাড্রেস বারও কিছু লিখলে সেটাও এখন গুগল খুঁজে বের করে দেয়। আবার এখানে কিছু লিখলেও গুগল সেটা খুঁজে বের করে দেয়। তো মূলত হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার, ওয়েব অ্যাড্রেস বার। আর এটাকে বলা হচ্ছে সার্চ বার। এরকম অনেক সার্চ বার পাবেন আপনি, বিভিন্ন জায়গায় পাবেন। ধরেন সেটা বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ব্লগে পাবেন এরকম সার্চ বার, বা ই কমার্স সাইট গুলোতে এরকম সার্চ বার থাকে কিন্তু। বুঝা গেছে? তো সার্চ বারে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ধরেন আমি লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করা, ধরেন ধরেন আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম। ল্যাপটপ, এই যে আমি শুধুমাত্র ল্যাপটপ লিখে সার্চ করছি, সে আমাকে ল্যাপটপের ল্যাপটপ রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আমার সামনে উঠাই দিছে। তো এটাই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। ঠিক আছে, ল্যাপটপ বাদ দিলাম, আমরা তো শুধুমাত্র ল্যাপটপ না, ধরেন আমরা এসইও শিখবো, ঠিক আছে, আমি লিখলাম এসইও, হোয়াট ইজ এসইও, বা বাংলা যদি লিখেন এসইও কি তাও হবে। ধরেন আমি এসইও জানি না, আমি লিখলাম হোয়াট ইজ এসইও। এই যে হোয়াট ইজ এসইও লিখে সার্চ করছি, সে কিন্তু আমাকে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, বা এসইও রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো সে কিন্তু আমার সামনে প্রদর্শন করছে, এবং এই রিলেটেড আরো অনেক তথ্য আমার সামনে দিচ্ছে। দেখেন 10টা পেজ আরো আছে, ঠিক আছে, আরো হাজার হাজার পেজ আছে। তো প্রথমে সে 10টা পেজের রেজাল্ট দেয়, এবং প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এরকম কয়েকটা পেজ থাকে। তো যাই হোক, এই হচ্ছে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন। এবং সার্চ ইঞ্জিনে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলে সেই যে যে লেখাটা লিখে সার্চ করছি সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এই দেখেন হোয়াট ইজ এসিও, এটা একটা কিওয়ার্ড। এর আগে আমি কি লিখে সার্চ করছিলাম, ল্যাপটপ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অর্থাৎ আপনি এখানে যদি মনে করেন যে আপনি কোন একটা মুভির নাম দিবেন, বলেন তো যে একটা মুভির নাম, আমার এখন কোনো মুভির নাম আসতেছে না, যাই হোক, আপনি এখানে যা লিখবেন, যেমন হার পাওয়ার প্রজেক্ট লিখে যদি সার্চ করি, হার পাওয়ার, হার পাওয়ার প্রজেক্ট, হার পাওয়ার প্রজেক্ট লিখে সার্চ করছি, এই হার পাওয়ার প্রজেক্টে হচ্ছে একটা কিওয়ার্ড। বুঝতে পারছেন? তো এরকম আরো অনেক কিওয়ার্ড আছে, বা বা কিওয়ার্ডের এখানে শেষ নেই আসলে। তো আপনি সার্চ ইঞ্জিনে বা গুগলে যেখানেই যা লিখে সার্চ করবেন সেগুলো হচ্ছে কিওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের সার্চ ইঞ্জিনের শেখার ক্ষেত্রে আসলে এর থেকে আর বেশি কিছু জানা দরকার নাই। আর অপটিমাইজ বলতে বোঝায় যে সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করলে যে কন্টেন্টটা সবার প্রথমে আপনার সামনে আসে, বা কিভাবে আপনার কন্টেন্টটা লিখলে সবার প্রথমে আসবে, সেটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরেন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট লিখলাম। তো ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট লেখার ফলে দেখেন সবার প্রথমে এই ওয়েবসাইটটা আসছে, তারপরে এই ওয়েবসাইটটা আসছে, তারপরে এই ওয়েবসাইটটা আসছে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডিজাইন, আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করব। এখন দেখি কারা কারা ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস গুলো দেয়। তো এই যে হোস্টিঙ্গার আসছে, ঠিক আছে, থিম ফরেস্ট আসছে, আর 99 ডিজাইনস আসছে, হ্যাঁ, ড্রিবল আসছে, বিহ্যান্স আসছে। এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, শুধু এই কয়টা না, আরো আছে। দেখেন নিচে এখানে 10 পর্যন্ত, 10-এর পরেও আরো আছে, নেক্সট দিলে আরো আসবে। তো এই যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কিওয়ার্ড মানে হচ্ছে আমরা গুগলে যা লিখে সার্চ করি সেগুলো হচ্ছে কিওয়ার্ড। কোশ্চেন হতে পারে, কোনো লেখা হতে পারে, কোনো উক্তি হতে পারে, যা যে কোনো কিছু হতে পারে, কোনো শব্দ হতে পারে। তো আপনি যা লিখবেন সেইটার উপর ভিত্তি করে আপনার সামনে যে একটা সার্চ রেজাল্ট সার্চ ইঞ্জিন দিবে, মানে গুগল দিবে, যে সার্চ, আচ্ছা এখানে হচ্ছে রেসপন্সার, এটা না সরি, নিচের থেকে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট। তো যে রেজাল্টটা দিবে সেগুলো হচ্ছে অপটিমাইজ করার রেজাল্ট। এবং এই রেজাল্টটা দেখেন থিম ফরেস্ট আগে আসছে, 99 ডিজাইন পরে গেছে। তো থিম ফরেস্ট কেন আগে আসছে? কারণ এটা বেশি অপটিমাইজড, এটা কম অপটিমাইজড। বুঝতে পারছেন? আর এটা কিন্তু স্পন্সর, এটা হচ্ছে অ্যাড। এটা এখন আসছে, হয়তোবা একদিন পর, 2 দিন পর, বা 1 মাস পর এটা আর থাকবে না, এটাই সবার আগে থাকবে যদি কোনো অ্যাড না চলে। তো এটা হচ্ছে মূলত একটা অ্যাড। অ্যাডের ব্যাপারটা আলাদা, অ্যাড নিয়ে আমরা পরে পরবর্তী ক্লাসে বা এর অন্য কোনো ক্লাস আলোচনা করব। আপাতত আমরা জানবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। অপটিমাইজেশন বলতে বোঝায় যে আহ,
আমাকে একটু বলেন না, অপটিমাইজেশনের বাংলাটা গত ক্লাসে আপনারা কেউ একজন বলছিলেন যে কোন একটা জিনিস এত ভালোভাবে সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য সর্বোত্তম পদ্ধতি। হ্যাঁ, 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 ভালো ফলাফল পাওয়ার জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে অপটিমাইজেশন। আপনাদেরকে আমি টেবিল দিয়ে এক্সাম্পল দিছিলাম লাস্ট ক্লাসে, যে একটা টেবিলকে আপনি কাস্টমাইজ করতে, কাস্টমাইজ তো সবাই বুঝেন, যে যেভাবে দেওয়া আছে ওইটা ওইভাবে না রেখে একটু পরিবর্তন করা বা মডিফাই করা, ঠিক আছে, ওটা মূলত হচ্ছে কাস্টমাইজেশন। তো আপনি আপনার কন্টেন্ট, আপনি আপনার ওয়েবসাইট, ওয়েব পেজ, হ্যাঁ, ইউটিউব ভিডিও যাই বলেন না কেন, এভরিথিং বা এনিথিং, যে সেই জিনিসটা আপনি এমন ভাবে কাস্টমাইজ করবেন যেন সেইটা গুগলের কাছে পছন্দ হয়। যার যার কাস্টমাইজেশন যত ভালো হবে তারটা তত বেশি অপটিমাইজড হবে। বোঝা গেছে? এক কথায় বলতে গেলে অপটিমাইজ বলতে এটাই বোঝায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় সার্চ ইঞ্জিনের কাছে আপনি কত বেশি আহ পছন্দনীয় আপনার কন্টেন্ট, আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েব পেজ। একটু লাইনে থাকেন। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আপনি আপনার কন্টেন্টটাকে কত সুন্দর করে সাজাবেন গুগলের কাছে সেটা যত বেশি পছন্দনীয় হবে, গুগল সেটাকে সবার আগে র্যাঙ্কিং এ দিবে। বুঝতে পারছেন? দেখেন, আমি ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করছি, আমাকে এটা দিছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, কারণ এক একটার পর এক একটা আসছে। তো তাহলে তাহলে আমি বুঝতে পারি সবচেয়ে বেশি অপটিমাইজ হচ্ছে এই ওয়েবসাইট, তার থেকে কম অপটিমাইজ হচ্ছে এই ওয়েবসাইট, তার থেকে কম অপটিমাইজ এই ওয়েবসাইট, এবং পরবর্তীতে আরো যত নিচে যাবেন তত কম অপটিমাইজ ওয়েবসাইট পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বুঝতে পারছেন কি? এমন কেউ আছেন যে বুঝেন নাই? এগুলো একটু বুঝেন, বুঝছেন? না বুঝলে কিন্তু পরবর্তীতে আটকে যাবেন। আচ্ছা, এবার দেখেন আমরা পরবর্তী টপিকে যাই, এখান থেকে আমরা সিরিয়াল অনুযায়ী পড়ি। এসইও সম্পর্কে তো জানলাম। আচ্ছা, এসইও ম্যাট্রিক্স, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টর অনেকগুলো আছে, আমরা আপাতত র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা জানবো না, বাট র্যাঙ্কিংটা কি সেটা একটু জানি। দেখেন, ধরেন আমি এখানে শুধুমাত্র ওয়েব ডিজাইন নিয়ে সার্চ করি, ওয়েব ডিজাইন ইন বাংলাদেশ দিই, হ্যাঁ, তাহলে ইন বিডি দিলাম, ওয়েব ডিজাইন ইন বিডি দিলাম সার্চ। দেখেন, ওয়েব ডিজাইন ইন বিডি দিলে আমাকে বাংলাদেশে যারা ওয়েব ডিজাইনের সার্ভিস দেয় তাদের ওয়েবসাইট গুলো আসছে। এখানে কোনো স্পন্সর নাই, কোনো অ্যাড নাই, এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে এসইও করা। বাট আগেরটা যেখানে স্পন্সর ছিল, প্রথমটা এসইও ছিল না, ওটা অ্যাড ছিল, টাকা দিয়ে করছে। আচ্ছা, দেখেন এইখানে এই যে ওয়েব হোস্ট বিডি.কম, ওয়েব ডিজাইন ইন বিডি লেখার ফলে আমাকে এই ওয়েবসাইটটা সবার আগে দিচ্ছে, তাহলে এটা কি র্যাঙ্কিং এ 1 নাম্বার, এটা তাহলে র্যাঙ্কিং এ 2 নাম্বার, এটা র্যাঙ্কিং এ 3 নাম্বার, এটা র্যাঙ্কিং এ 4 নাম্বার, এটা র্যাঙ্কিং এ 5 নাম্বার। বুঝতে পারছেন? তো এই যে এটা হচ্ছে র্যাঙ্কিং, এগুলো বলা হয় এসইও র্যাঙ্কিং। তাহলে র্যাঙ্কিং এ আগায় থাকলে সুবিধা কি? ধরেন আমি ওয়েবসাইট ডিজাইন ইন বিডি, আমি ওয়েবসাইট ডিজাইন করব বাংলাদেশের ভিতরে, বা এই যে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ইন বিডি, এটা লিখে আমি সার্চ দিলাম। দেখেন এখানে যেগুলো আছে এগুলো এগুলো হচ্ছে আপনার লোকাল এসইওর জন্য আসছে। আমি আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে লোকাল এসইও বলে একটা কথা আছে, এটা হচ্ছে একটা লোকাল এসইও পার্ট। আমরা লোকাল এসইওটাকে অ্যাভয়েড করবো, আমরা ওয়েবসাইটে যাব, এই যে এখান থেকে হচ্ছে এই কোডের জন্য আবার সে আগায় আছে। কিন্তু আমি শুধুমাত্র ওয়েব ডিজাইন বিডি দিয়ে যখন দিয়েছিলাম তখন কিন্তু অন্য একটা ওয়েবসাইট সামনে আসছিল। তো যাই হোক, দেখেন বেস্ট ওয়েবসাইট কোম্পানি ইন বাংলাদেশ, এটার জন্য কিন্তু এই ওয়েবসাইটটা আগে আছে, এটা হচ্ছে 1 নম্বরে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন আমি যেহেতু বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ লিখে সার্চ দিচ্ছি, তার মানে আমি কি একটা ওয়েব ডিজাইন সার্ভিস নিব। এখন ধরেন যারা র্যাঙ্কিং এ আগায় থাকবে বা যারা ফার্স্ট পেজে থাকবে তাদের কাছ থেকে তো আমি নিব, মানে তাদের কাছ থেকে নেওয়ার পসিবিলিটি আমার বেশি থাকবে। এই যে ক্লাচ একটা ওয়েবসাইট, আমি চাইলে এখানে ক্লিক করে এখন আমি এখান থেকে কি নিতে পারি, ওদের ওয়েব সার্ভিসটা নিতে পারি। এই যে ওরা এখানে টপ 10 ডিজাইনার ইন বাংলাদেশ, ওরা এখানে ওয়েব ডিজাইনার সার্ভিস দিয়ে থাকে, বিভিন্ন টেমপ্লেট দিয়ে থাকে, পোর্টফোলিও দিয়ে থাকে, এরা হচ্ছে মনে হয় ডিজাইনার। তো যাই হোক, ওরা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে এই ওয়েবসাইটের থ্রুতে, ওয়েব ডিজাইন রিলেটেড। তো আমি চাইলে এখান থেকে যদি আমি সার্ভিস নেই, আমি কি করব? কার লাভ হবে? কার সার্ভিস নিলে টাকা পে করবো, টাকা পে করলে এই যে ক্লাচ.সিও যে একটা কোম্পানি আছে, ওদের কিন্তু লাভ হবে। এখন ওদের লাভ হয়েছে কি কারণে? কারণ ওরা গুগলে আগে আসছে। আর আপনার যদি ধারণা, আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ক্লাচ বা এই যে ডিজাইন রাশ, হ্যাঁ, বা ওয়েব ফর সলিউশন বিডি, এই কয়েকটা কোম্পানি, বা এখানে প্রথম পেজে যে কয়টা কোম্পানি আছে, এই কয়টা কোম্পানি ওয়েবসাইট সার্ভিস দিচ্ছে,
তাহলে আপনার ধারণা ভুল। ওয়েবসাইট সার্ভিস দিচ্ছে এরকম কোম্পানির আসলে অভাব নাই। হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার বাংলাদেশে, ঠিক আছে? শত শত না, হাজার হাজার কোম্পানি আছে বা হাজার হাজার ব্যক্তি আছে যারা কিনা ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দেয়, কিন্তু তাদেরটা কি আসছে এখানে? একটাও কিন্তু আসে নাই। মানে সরি, একটা বললে ভুল হবে। মানে তাদের অনেকাংশ কিন্তু এখানে আসে নাই, খুবই কম। আমরা 10টা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে বাকি যে 1,000 থেকে যদি আমি 10টা বাদ দিই, বাকি হচ্ছে 9,990 জন। এরা কই আছে তাইলে? এরা কি আদৌ ওয়েবসাইটে আসছে, আর আদৌ গুগলের আপনার ইন্ডেক্সে আসছে? আসছে কোথায় আসছে? এই দেখেন, 7 নম্বর পেজে গেলে পাবেন, 8 নম্বর পেজে গেলে পাবেন, এই যে এখানে একটা আসছে, এখানে একটা আসছে, ঠিক আছে? আবার ধরেন 9 নম্বর পেজে গেলে হয়তো পাবেন। তো এরকম আসছে, অন্যান্য পেজে আসছে, কিন্তু 1 নম্বর পেজে তারা আসতে পারে না। 1 নম্বর পেজে আসতে হলে কি হওয়া লাগে? অনেক বেশি অপটিমাইজ হওয়া লাগে। এবং 1 নম্বর পেজে আসার জন্য অনেক এসইও করা লাগে বা অনেক ব্যাপার স্যাপার থাকে। এই যে আমরা 1 নম্বর পেজে আবার চলে আসি, এই যে 1 নম্বর পেজে চলে আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে 1 নম্বর পেজ। তো 1 নম্বর পেজে আসলে লাভ কি? এই যে আমরা কিন্তু কখনোই নিচে নেমে এখান থেকে এই 10 নম্বর পেজে কি আছে, 8 নম্বর পেজে কি আছে, ওই পেজে কখনো কিন্তু আমরা যাই না। আমরা কিন্তু 1 নম্বর পেজ থেকে মূলত রেজাল্ট গুলা দেখি সাধারণত। আচ্ছা, আপনাদের ইসের টাইম শেষ হয়ে যেতে পারে, জুমের টাইম। তো জুমের টাইম শেষ হয়ে গেলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। আজকে আর ডাবল ক্লাস নিব না। কালকে আমি 2টা ক্লাস মানে ডাবল ক্লাস দেবো, ঠিক আছে? কালকে আজকে আপাতত আপনি এসইও বেসিকটা জানেন। আর আমি আপনাদের গ্রুপে কয়েকটা ভিডিও দিয়ে দেবো, অন্তত ভিডিওগুলো দেখেন। তাইলে দেখলে কি হবে, আপনাদের এসইও সম্পর্কে একটা নলেজ গ্যাদার হবে। এবং পরবর্তীতে আমি ক্লাস নিলে আরো বেশি আপনারা আমার ক্লাসের সাথে আপনাদের যে ভিডিও দেখছেন যতটুকু নলেজ গ্যাদার হয়েছে অতটুকু নলেজ রিলেট করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ক্লাস শেষ হয়ে গেলে আপনারা সবাই লিভ নিয়ে নিন, অটোমেটিক্যালি লিভ হয়ে যাবে তখন, ঠিক আছে? ওকে। দেখেন, যেটা বলতেছিলাম, তো এই যে ফার্স্ট পেজে আসছে বিধায় কিন্তু আমি এনার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছি। সে যদি এখান থেকে এই যে 10 নাম্বার, 10 নাম্বার না, 3 নাম্বার 4 নাম্বার পেজে যদি থাকতো তাহলে কিন্তু আমি ওনারটা দেখতাম না। এবং আপনারাও একটু নিজেদের সাথে এক্সাম্পল দিয়ে আহ তুলনা করে দেখেন যে আপনারা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করতেন, আপনারা ফার্স্ট পেজের রেজাল্ট থেকে দুই একটা, যে প্রথমটা তিনটা বা সেকেন্ডটা যে কোনো একটা রেজাল্ট থেকে নিতেন। ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রথম রেজাল্টটা ক্লিক করি, যদি ভালো না লাগে পরেরটা। কিন্তু কখনো নিচে এসে এই 3 4 5 এগুলো আমরা কখনো দেখি না, এবং আমরা না, কেউই দেখে না। এই জন্য হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আসাটা সব থেকে বেশি কি বলেন তো প্রয়োজন, যদি আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান, কোনো একটা সার্ভিস আপনি সেল করতে চান। তো এই হচ্ছে পুরো বিষয়, সার্চ ইঞ্জিন কেন দরকার, সার্চ ইঞ্জিনের উদ্দেশ্য কি, এবং সার্চ ইঞ্জিন করলে আপনার কি লাভ হবে। ঠিক আছে? যেমন আমি গতকাল যে পেজ নিয়ে কাজ করছি, আপনার পেজটা হচ্ছে আপনার গোলস প্যারাডাইস। হ্যাঁ, সেটা একটা ফার্মিং বিজনেস। এখন আহ, সেই ফার্মিং বিজনেস যদি সার্চ ইঞ্জিনে আগে আসতে চায়, হ্যাঁ, তাহলে কিভাবে আগে আসলে তার কি লাভ হবে? আহ ফার্মিং যেহেতু, সেখানে আপনার গরুর দুধ, তারপর হচ্ছে আপনার শাকসবজি, এই টাইপের জিনিসপত্র এখানে সেল হয়। এখন যারা ওই টাইপের জিনিস পছন্দ করবে, তারা যদি কিনতে চায় বা অনলাইনে অর্ডার করতে চায়, তাহলে অবশ্যই তাকে এখানে আসতে হবে, গোলস প্যারাডাইসকে এখানে আসতে হবে। সে যদি এখানে 3 4 নাম্বার পেজে থাকে, তাহলে কিন্তু সে এখান থেকে সেল পাবে না। মানে এটা শুধুমাত্র একটা বিজনেস না, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই এই ব্যাপারটা প্রয়োজন। বুঝতে পারছেন? এটা গেল হচ্ছে সার্চ ইঞ্জিনের একটা দিক। এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করা হয় আরো অনেক কাজে। যেমন ধরেন আমি যদি বলি যে ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এর ক্ষেত্রে। আর ইউটিউব ভিডিও র্যাঙ্কিং হলে কি হবে? ইউটিউব ভিডিও র্যাঙ্কিং হলে আপনার ভিডিও ভিউ বাড়বে, আপনার ভিডিও ভিউ বাড়লে আপনার ভিডিওতে অ্যাড বেশি আসবে, আপনার ভিডিওতে অ্যাড বেশি আসলে আপনার ইনকামও বেশি হবে। সেটা একটা ফ্যাক্টর। এটা হচ্ছে গুগলের এসইও এর ক্ষেত্রে ইউটিউবের এসইও অনেকটা কাছাকাছি, ঠিক আছে? অনেক সময় ইউটিউবের ভিডিও গুগলের র্যাঙ্ক করে, এই জন্য আমি বললাম। তারপর আবার ধরেন আমরা যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করি বা করব হয়তো ফিউচারে, তাদের কিন্তু ও যে ওয়েবসাইট গুলো থাকবে, সেই ওয়েবসাইট থেকে যে রেভিনিউ আসবে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, তার জন্য কিন্তু আপনার এই যে ফার্স্ট পেজে র্যাঙ্কিং আসা খুবই জরুরি। বুঝতে পারছেন? এছাড়া স্পন্সরশিপ পাওয়া যায়, আরো অনেক ভাবে ইনকাম করা যায়। তো টাকা ইনকামের জন্য হলেও আপনাকে এই ফার্স্ট পেজে আসতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে। এই জন্য প্রত্যেকটা কোম্পানি আগে আসতে চায়। এই জন্য তাদের হচ্ছে এসইও এক্সপার্ট নিয়োগ দেয়, তারা এসইও করে, টাকা দিয়ে এসইও করায়। ঠিক আছে? এই আপনাদের আমি মার্কেটিং পড়াইছিলাম, পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং, একদম শুরু ক্লাসগুলোতে নিয়েছিলাম। এবং খুব ভেরি রিসেন্টলি আপনাদের একটা ক্লাস করাইছি, সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং, যেখানে টাকা ছাড়া মার্কেটিং করা যায়। তো এসইও হচ্ছে একটা মার্কেটিং মেথড যেটা কিনা অর্গানিক। বুঝতে পারছেন?
এসইও একটা অর্গানিক মার্কেটিং মেথড। এটা টাকা ছাড়া করা যায়, বা এটা করতে টাকা লাগে না। অপটিমাইজ করলে সেটা গুগল অটোমেটিক্যালি র্যাঙ্কিং এর থ্রুতে একটা মার্কেটিং করে দেয়। কিন্তু এসইও যাকে দিয়ে করাবেন তাকে তো আবার আপনাকে টাকা দিতে হবে, তাই না? কারণ আপনি ধরেন এসইও করবেন, আপনি আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আগে আনবেন এসইও করে। আপনি এসইও করতে পারেন না, তো যে এসইও করতে পারে তাকে তো টাকা দিতে হবে। বুঝতে পারছেন? তো ওই দিক থেকে টাকা স্পেন্ড করতে হয়, কিন্তু আলটিমেটলি এসইও করার জন্য গুগলকে কোনো টাকা দিতে হয় না। ফেসবুকে আপনি বুস্ট করতে হলে ফেসবুকে যেমন টাকা দিতে হয়, কিন্তু আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন ফেসবুকের থ্রুতে, সেখানে ফেসবুকে কোনো টাকা দিতে হচ্ছে না। কিন্তু আপনি যদি অর্গানিক মার্কেটিং না বুঝেন, যে বুঝে তাকে দিয়ে করতে গেলে আবার তাকে টাকা দিতে হবে। তো ওই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম এসইওর ক্ষেত্রে। আপনি যদি এসইও করেন, আপনার গুগলকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু যে এসইও পারে তাকে দিয়ে, তাকে টাকা দিয়ে আপনি এসইওটা করে নিতে পারেন। সেটা আপনি হইতে পারেন বা থার্ড পার্টি যে কেউ হইতে পারে। আচ্ছা, এরপরে আমার টপিকটা দেখি কি আছে। এসইও ম্যাট্রিক্স আছে। এসইও ম্যাট্রিক্স আসলে গুগল অ্যালগোরিদম নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যালগোরিদম কি জিনিস এটা আমি এই ক্লাসে বলতেছি না, আপনারা একটু সার্চ করেন, বা এর আগে ক্লাসে যারা ছিলেন তারা একটু আলোচনা করেন যে অ্যালগোরিদম কি জিনিস। অ্যালগোরিদম নিয়ে আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, যারা আইসিটি পড়ছেন আইসিটি বইতে পাবেন, এইচএসসি আইসিটি বইতে। এসইও ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ব্যাপারটা সোজা। ম্যাট্রিক্স হচ্ছে কয়েকটা কাঠামো, ঠিক আছে? বা আমি যদি বলি যে আহ, মানদণ্ড, যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে কার ওয়েবসাইট র্যাঙ্কিং এ কত আগে আছে, বা কেন আগে আছে, সেটাই মূলত হচ্ছে এসইও ম্যাট্রিক্স। যেমন আমরা ফেসবুক পেজের ক্ষেত্রে কি কি পাই? ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা ইনসাইট পাই না? যেমন আমি ফেসবুক পেজের এখানে আসি, অ্যাডস ম্যানেজার, পোস্ট, পোস্ট ইনসাইট, তার একটা দেখাই। ইনসাইট আছে কি এখানে? এই যে সি ইনসাইটস, আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে আমরা কিন্তু এখানে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, অপশন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মূলত ম্যাট্রিক্স। ফেসবুকের ক্ষেত্রে এগুলো হচ্ছে ফেসবুকের ম্যাট্রিক্স। এরকম এসইও এর ক্ষেত্রে এরকম কিছু ম্যাট্রিক্স থাকবে, সেগুলোকে বলা হচ্ছে এসইও ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্স কি কি আছে দেখেন। ভিউস আছে, এটা একটা ম্যাট্রিক্স। ইন্টারাকশন একটা ম্যাট্রিক্স। ওয়াচ টাইম একটা ম্যাট্রিক্স। অ্যাভারেজ ওয়াচ টাইম একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, রিল ফ্লাওয়ার্স, এটা একটা ম্যাট্রিক্স। রিচ, এটা একটা ম্যাট্রিক্স। এখানে ছয়টা ম্যাট্রিক্স আছে। ছয়টা ম্যাট্রিক্স এর উপরে সে একটা জাজমেন্ট দিচ্ছে। অনুরূপ ভাবে আমরা যখন এসইও শিখবো, সে এসইও তো আমরা এরকম কিছু ম্যাট্রিক্স পাবো, যেটার ভিত্তিতে আমরা বলতে পারবো যে আমার এই পেজটা বেশি অপটিমাইজ নাকি এই পেজটা বেশি অপটিমাইজ, এই পোস্টটা বেশি অপটিমাইজ নাকি ওই পোস্টটা বেশি অপটিমাইজ। বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে আমরা দুইটা, এইটা কল্পনা করি, এটা ভিউজ হচ্ছে 63 আর রিচ হচ্ছে 12। তাহলে আমরা আর একটা পোস্ট দেখি, আরেকটা পোস্টের আমরা ইনসাইট দেখি, এটা ইনসাইট দেখি। এটা তো হচ্ছে একটা, এটা ভিউজ, এটা রিচ হচ্ছে কত, 71, কিন্তু কোনো ভিউজ নাই। ঠিক আছে? আরেকটা ভিডিও থেকে আমরা যদি ভিডিও দেখতেছি, ভিডিওর সাথে আমরা ভিডিও কম্পেয়ার করি। এটা একটা ভিডিও, এটার আমরা ইনসাইট দেখি। তাই এইটার ভিউজ হচ্ছে 57, রিচ হচ্ছে 26। তাহলে আমরা কিন্তু এইটা কম্পেয়ার করে বুঝতে পারি যে আসলে আগেরটা বেশি অপটিমাইজ ছিল নাকি এটা বেশি অপটিমাইজ ছিল, বা আগেরটা বেশি ভালো না এটা বেশি ভালো, এরকম আমরা অপটিমাইজ করে কিন্তু বুঝতে পারি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মূলত আবার এসইওর ক্ষেত্রেও সেম। এসইওর ক্ষেত্রে অপটিমাইজেশনের ম্যাট্রিক্স গুলো আলাদা হবে। তো এই ম্যাট্রিক্স দেখে আমরা বুঝতে পারি যে কোন এসইওটা, কোনটার অপটিমাইজেশন কত ভালো। তো যাই হোক, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। আশা করি আজকে ক্লাসটা বুঝতে পারছেন। আমি রেকর্ডিংটা দিয়ে দেবো না আজকের এবং কালকে, গত ক্লাসের, গত দুইটা ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিব না। আপনার কে কে আসছেন একটা স্ক্রিনশট নিয়ে নিন।